আমি প্রথম থেকে তারা দেখাই। প্রথমে হচ্ছে ম্যাটল্যাব সফটওয়্যারে গিয়ে একদম শুরুতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা কথা লেখা আছে নিউ স্ক্রিপ্ট। এই নিউ স্ক্রিপ্টে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এইখানে দেখবেন একটা আসবে এডিটর, আর নিচে আসবে হচ্ছে একটা কমান্ড উইন্ডো। আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটা প্রথমেই আপনারা সেভ করে নেবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর আমি এটা ধরেন ডেস্কটপে সেভ করতেছি। যে কোনো নাম দিবেন, আমি দিলাম এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট 1 নাম দিলাম। নাম দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ আপনারা যেরকম হ্যাশ ইনক্লুড stdio.h এটা লেখা লাগতো। ম্যাটল্যাবে কোনো কোড লেখার শুরুতে আপনাদের যে লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল। এটা হচ্ছে মেইন কথাটা। সো ব্যাপারটা হইতেছে যে আপনার ম্যাটল্যাবে প্রত্যেকটা কোড লেখার আগে এই তিনটা লাইন আপনাদেরকে লিখতে হবে, সিএলসি ক্লিয়ার অল ক্লোজ অল। এরপর যে কাজটা করব, মনে করেন আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, একটা এক্স আর একটা ওয়াই। মনে করেন এক্স এর ভ্যালু 2, সরাসরি লিখে দিব। মনে করেন ওয়াই এর ভ্যালু হচ্ছে 7.5, এটা সরাসরি লিখে দিলাম। এরপরে মনে করেন আমি দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি, তার মানে জেড ইজ ইকুয়াল টু কি করতেছে এক্স প্লাস ওয়াই। তাহলে জেড অ্যাকচুয়ালি কি করবে, দুইটা নাম্বার যোগ করবে, যোগ করে আমার অ্যান্সার আসবে কত 9.5। সেই জিনিসটা আমি মনে করেন ডিসপ্লে করতে চাচ্ছি, এই জায়গাতে আমি ডিসপ দিয়ে জেড লিখে দিব। তো আমার মোটামুটি যোগ করা কাজ শেষ। তো এখন যদি আমি এই কোডটা রান দেই, এই যেখানে রান বাটন আছে এই উপর দিকে রান বাটনটা যদি প্রেস করি, তারপর চেঞ্জ ফোল্ডার দিলে এই যে আমার সুন্দর মতন অ্যান্সার যে 9.5 এটা চলে আসছে। বুঝতে কি পারছেন সবাই? তো এইখানে যেরকম আমি যোগ করতেছি, আমি যোগ করতে পারি, আমি মনে করেন বিয়োগ করতে পারবো, তারপরে মনে করেন মাল্টিপ্লাই করতে পারবো, ডিভিশনও করতে পারবো, সবকিছুই করা যাবে। একদমই খুবই সিম্পল, সি প্রোগ্রামিং মধ্যে তো ঝামেলা নাই, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার কিছু করা লাগে না। আর মনে করেন এইগুলো যদি একসাথে আমি দেখতে চাই ডিসপ্লেতে, জাস্ট এখানে ডিসপ z1, তারপরে ডিসপ z2, তারপরে ডিসপ z3, তারপরে হচ্ছে ডিসপ z4। বাস। তার মানে কি প্রথমে সামেশন, তারপরে কি সাবট্রাকশন, এরপরে মাল্টিপ্লিকেশন, এরপর ডিভিশন, এই চারটা রেজাল্ট আপনাকে একবারে শো করবে। যদি এখন কোডটা রান দেই, এই যে এই চারটা রেজাল্ট একবারে শো করছে। সামেশনের ভ্যালু হচ্ছে 9.5, সাবট্রাকশনের ভ্যালু হচ্ছে -5.5, মাল্টিপ্লিকেশনের ভ্যালু হচ্ছে 15, আর ডিভিশনের ভ্যালু হচ্ছে 0.2667। মেইন কাহিনী হচ্ছে এটা, বুঝতে পারছি তো? এই কোডটা আমি একটা ওয়ার্ড ফাইলে সেভ করে নিই। experiment 1 introduction to MATLAB। আমাদের 1 নাম্বার কোডটা হচ্ছে বেসিক অপারেশনস। বেসিক অপারেশনের ভিতরে আমি এখানে চারটা কাজ করছি, একই এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। বাস, কোডটা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, এরপরে এখন যে কাজটা করব 2 নাম্বার, সেটা মনে করেন ট্রিগোনোমেট্রিক ফাংশন বা যে কোনো ধরনের ফাংশন আমরা মনে করেন দেখতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ফাংশনস নিয়ে ডিল করবো এখন। ঠিক আছে, যেরকম ধরেন মনে করেন আমার এক্স এর ভ্যালু, মনে করেন আমি একটা সাইন ফাংশন লিখবো, y is equal to sin x।
আমার এক্স এর ভ্যালু মনে করেন π/3 দিলাম। ম্যাটল্যাবে সবকিছু রেডিয়ান মোডে কাজ হয়, এটা হচ্ছে মেইন কথা। মনে করেন আমি এক্স এর ভ্যালু দিলাম π/3, তাহলে y ইজ ইকুয়াল টু কত, sin x যদি দেই, আমি যদি ডিসপ্লে দিয়ে y দেই তাহলে কত, আমাকে sin π/3 মানে কত, sin 60 ডিগ্রি ওই ভ্যালুটা শো করবে। তো আমি যদি এখন কোডটা রান দেই, এই যে sin 60 ডিগ্রি ভ্যালু 0.8660, এইটা আমাকে শো করছে। একই রকম ভাবে আমি যদি sin π/2 দেই, মানে x এর ভ্যালু যদি π/2 দেই, তাহলে সুন্দর মতন এই কোডটা রান দিলে sin 90 ডিগ্রি, না π/2 তো অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, এই ভ্যালুটা আমাকে শো করছে 1। কথাটা কি বুঝতে পারছেন তো? এখন ব্যাপারটা হচ্ছে মনে করেন আমার এক্স এর ভ্যালু জাস্ট একটা না, আমি দুই তিনটা ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু দেখতে চাইছি। মনে করেন এক্স এর ভ্যালু 0 ডিগ্রির জন্য দেখতে চাচ্ছি, তারপরে হচ্ছে π/6 মানে 30 ডিগ্রির জন্য দেখতে পাচ্ছি, তারপরে আমাকে π/3 মানে 60 ডিগ্রির জন্য দেখতে চাচ্ছি, তারপরে π/2 মানে 90 ডিগ্রির জন্য দেখতে চাচ্ছি, তারপরে মনে করেন 2 × π/3, এই সবকটা ভ্যালুর জন্য মনে করেন ওয়াই ভ্যালুটা দেখতে চাইতেছি। তাহলে আমি এক্স এর বিভিন্ন ভ্যালু পুট করতে থাকলে আমি জাস্ট ওই ভ্যালুগুলো কমা কমা দিয়ে লিখে যাব, ওয়াই এর ভ্যালুগুলো এই প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাকে আউটপুট দেখাবে। যেরকম আমি যদি কোডটা এখন রান দেই, দেখেন কোডটা রান দিলে প্রথমে কি আছে, 0, এই যে সাইন 0-র ভ্যালু কত, 0, সুন্দর মতন দেখা গেল। তারপরে ভ্যালুটা কত আছে, 0.5 দিচ্ছে, মানে সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.5, তো এখান থেকে ভ্যালুটা পাওয়া গেল 0.5। তারপরে সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.866, তারপর সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তারপর লাস্টে সাইন 2π/3, 2π/3 মানে সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ভ্যালু হইতেছে 0.866, মানে সবগুলো ভ্যালুই কিন্তু আমাকে শো করছে। এরকম সাইন হইতে পারে, কজ হইতে পারে, এরকম বিভিন্ন ধরনের ট্রিগোনোমেট্রিক ফাংশন হইতে পারে আর কি। তো এই কোডটা আমি আপনাদের এখানে পেস্ট করতেছি। ব্যাস, এটা গেল। এরপরে দেখবো হচ্ছে 3 নম্বরে গ্রাফ প্লটিং। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, গ্রাফটা প্লট করা। মনে করেন আপনি সাইন এক্স এর গ্রাফ আঁকতে চাইতেছেন, এবং গ্রাফটা আপনি একটা সাইন এক্স এর গ্রাফ আঁকতে চাচ্ছেন, এবং গ্রাফটা আপনি মনে করেন 0 থেকে 2π পর্যন্ত দেখবেন, মানে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত গ্রাফটা দেখতে চাইতেছেন। তাহলে আপনার প্রথমে যেটা কাজ করতে হবে, 0 আর 360 ডিগ্রি মানে কত, 2 × π, এদের মাঝখানে সেমিকোলন দিয়ে একটা ইন্টারভাল দিতে হয়। এটা সবসময় আপনারা 0.01 ইউজ করবেন। মেন কাহিনী হচ্ছে এটা, তার জন্য আমি পাশে কমেন্ট করে এই কথাটা লিখে দেই যে কোনো এক্স এর ভ্যালু, সেটা হচ্ছে আপনারা স্টার্ট, তারপর হচ্ছে 0.01 দিবেন, তারপরে এন্ড, মানে গ্রাফটা কত থেকে কত পর্যন্ত দেখতে চাচ্ছেন। সবসময় হচ্ছে স্টার্ট, মানে আমি মনে করি 0 থেকে 360 পর্যন্ত দেখতে চাই, আর মাঝখানে 0.01 দিয়ে দেবেন, এটা হচ্ছে ইন্টারভাল ইন্ডিকেট করে। মেইন কাহিনী হচ্ছে এটা। তো এইটা যদি আমি গ্রাফ দেখতে চাই, আমি জাস্ট কিছুই না, এইখানে প্লট লিখে দিব, প্লট এক্স কমা ওয়াই, এটা যদি লিখে দিই তাহলে সুন্দর মতন আমাকে গ্রাফ দেখাবে। আর ম্যাটল্যাবে কমেন্ট লেখার জন্য এরকম পার্সেন্টেজ সাইন দেওয়া লাগে, তাহলে এখানে কমেন্ট লেখা হয় আর কি। মেইন কাহিনী হচ্ছে এটা। যদি এখন আমি গ্রাফটা দেখতে চাই, এই যে সুন্দর মতন আমার গ্রাফটা পাওয়া গেছে আর কি। মেইন কাহিনী হচ্ছে এটা। ঠিক আছে, এই যে সেই আমার গ্রাফটা। ওকে, সো 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত গ্রাফ, এরকম করে আমি সাইনের গ্রাফও দেখতে পারি। তারপরে মনে করেন আমি যদি সাইন না চাই, কস চাই, এই যে এটা কজের গ্রাফ দেখাচ্ছে, মানে সব ধরনের গ্রাফই আমার পক্ষে দেখা কিন্তু পসিবল, খুব ইজিলি পসিবল। মেইন কাহিনী হচ্ছে এটা। ঠিক আছে, সো এই গ্রাফ প্লটিং এর এইটা আমি কোডটা কপি করে এখানে আপনাদের দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে জিনিসটা দেখবো, মাল্টিপল গ্রাফস। মানে একই সাথে দুই তিনটা গ্রাফ যদি আমি দেখতে চাই, তখনকার সিচুয়েশনটা কি হবে। মনে করেন একই সাথে আমি সাইনের গ্রাফও দেখতে চাইতেছি,
আবার সাথে কজের গ্রাফও দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে মনে করেন আমার y1 সেটাকে দেখলাম আমি cos x, আর এখান থেকে y2 সেটাকে লিখলাম হচ্ছে আমি sin x। আমি একই সাথে মনে করেন দুইটা গ্রাফ দেখতে চাইতেছি, তাহলে প্রথমে মনে করেন প্লট x, y1 দিলাম, পরে প্লট x, y2 দিলাম। তাহলে সুন্দর মতন কি আমাকে দুইটা গ্রাফই ও শো করানো উচিত। তো এবার যদি রান দেই, তাহলে দেখেন রান দেওয়ার পরে কিন্তু শুধুমাত্র আমাকে সাইন এক্স এর গ্রাফটা শো করছে, ও কিন্তু কোনো প্রকার কজ এক্স এর গ্রাফ আমাকে শো করে নাই। আমি যদি এই গ্রাফটা একবার নিই, এই যে দেখেন শুধুমাত্র সাইন এক্স এর গ্রাফটা শো করছে। তার জন্য মাল্টিপল গ্রাফ যদি আপনার একটা গ্রাফে দেখতে চাই, তাহলে প্রত্যেকটা প্লটের শেষে একটা করে হোল্ড অন লিখতে হবে। যদি আমি হোল্ড অন লিখি, তাহলে সুন্দর মতন একই সাথে দুইটা গ্রাফ আমাকে দেখাবে। এই যে একটা সাইনের গ্রাফ, একটা হচ্ছে আমার কজের গ্রাফ, এই যে সুন্দর মতন আমার দুইটা গ্রাফই দেখাই দিচ্ছে। কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে, আপনি কিন্তু গ্রাফ দেখে বুঝতে পারবেন না যে কোনটা সাইনে কোনটা কজের। এটা আমরা আগে থেকে জানি বলে বুঝতে পারতেছি যে ব্লু কালারেরটা হচ্ছে কজের গ্রাফ আর রেড কালারটা হচ্ছে সাইনের গ্রাফ, কিন্তু এটাও আপনারা চাইলে ইন্ডিকেট করে দিতে পারবেন। মনে করেন প্লট এক্স কমা ওয়াই ওয়ান, এইটার পর একটা কমা লিখে যদি এরকম ইনভার্টেড কমা দেই, মনে করেন এখানের মধ্যে আমি বি লিখে দিলাম, তার মানে কি করবে, ওয়াই ওয়ান এর গ্রাফ ও ব্লু কালারে দেখাবে। এটার মিনিং হচ্ছে y1 গ্রাফ ইন ব্লু কালার, ঠিক আছে। তারপরে y1 টা কিসের, y1 টা হচ্ছে cos x এর গ্রাফ, মানে cos x এর গ্রাফটা ও ব্লু কালারে দেখাবে। একই রকম ভাবে আমি মনে করেন sin x এর গ্রাফটা গ্রিন কালারে দেখতে চাচ্ছি, তাহলে পাশে এরকম কমেন্ট করে লিখে দিব, লিখে দিলাম y2 গ্রাফ ইন গ্রিন কালার, ঠিক আছে। তো এরকম ভাবে আমি কালার ইন্ডিকেট করেও দিতে পারবো খুব ইজিলি। তাহলে আমি এখান থেকে এই থেকেই আপনার কোডটা থেকেই বুঝতে পারবো যে হ্যাঁ y1 মানে cos x এর গ্রাফটা আসবে ব্লু কালারে আর sin x এর গ্রাফটা আসবে গ্রিন কালারে। তাহলে ওখান থেকে বুঝতে পারবো কোনটা গ্রাফ কার জন্য। তো কোডটা যদি রান দেই, এই যে দেখেন cos x এর গ্রাফটা আছে ব্লু কালারে, sin x এর গ্রাফটা আছে আমার গ্রিন কালারে, এরকম। তো একই সাথে যদি আমি আরো চাই, মনে করেন আরেকটা গ্রাফ আমি দিতে চাইতেছি y3, সেটা হইতেছে মনে করেন sin x প্লাস cos x। তাহলে এখন যে কাজটা করব, পরের লাইনে গিয়ে আরেকটা হোল্ড অন লিখতে হবে, তারপরে প্লট এক্স কমা ওয়াই থ্রি, এবং এটার কালার মনে করেন আমি রেড দিয়ে দিতে যাচ্ছি, ঠিক আছে। এতে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ব্যাস এই রেড দিয়ে দিলাম। এখন আমি যদি কোডটা রান দেই, এই যে সুন্দর মতন আমাকে তিনটা গ্রাফ দিয়ে দিচ্ছে। প্রথমে ব্লু কালারটা ছিল কজের গ্রাফ, এই যে এখান থেকে যদি আমি দেখতে চাই, কোডের উপর দিকে যদি যাই, দেখেন ব্লু কালারটা হচ্ছে cos x এর গ্রাফ, গ্রিন কালারটা হচ্ছে sin x এর গ্রাফ, আর y3 মানে sin x প্লাস cos সেটা হচ্ছে রেড কালার, এই যে সেই গ্রাফটা। বুঝতে পারছেন তো? তো আমি এখন এই কোডটা আপনাদের কপি করে ডক ফাইলে দিয়ে দিচ্ছি, এবং এটার জন্য যে আউটপুট আসবে সেই আউটপুটে এটাও আমি লিখে রাখি, দিয়ে দিচ্ছি এখানে। ব্যাস। তো এই কয়টাই ছিল আপনাদের আজকের এই এক্সপেরিমেন্টে। এক নাম্বার এক্সপেরিমেন্টে মোটামুটি গ্রাফ প্লটিং, বেসিক অপারেশন, এই কয়টা জিনিসই ছিল আপনাদের, ঠিক আছে। এক্সপেরিমেন্ট কমপ্লিট। এখন ল্যাব রিপোর্ট নিয়ে একটু বলি। ল্যাব রিপোর্টের ভেতরে প্রথমে এক নাম্বার কথা হচ্ছে কাভার পেজ থাকবে একটা। কাভার পেজের মধ্যে আপনাদের থাকবে স্টুডেন্ট আইডি, এক্সপেরিমেন্ট নাম্বার, এক্সপেরিমেন্ট নেম, আর হচ্ছে কোর্স কোড,
এই কয়টা জিনিস থাকবে। আর এরপরে থাকবে হচ্ছে এই যে আপনাদের 4টা কাজ করাইছি, এই প্রত্যেকটার কোড এন্ড আউটপুট, আউটপুটের স্ক্রিনশট। ঠিক আছে, কোড আর আউটপুটে স্ক্রিনশট থাকে, মানে আপনারা মোবাইলে এই কাজ কোডগুলো করতে পারবেন খুবই ইজি। মোবাইলে কোড করে ওই কোডের একটা স্ক্রিনশট নেবেন এবং আউটপুট যে ছবিটা দেখাচ্ছে ওইটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল ক্লাসরুমে আপলোড করে দিবেন। মেইন কাহিনী হচ্ছে এইটা। যদি স্যার হ্যাঁ বলেন। এই যে বললেন যে কি এই যে কোড আর এই যে আউটপুট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে স্যার মানে এই যে ম্যাটল্যাব সফটওয়্যার স্যার কাজ কালকে খুঁজতে বের হয়েছিলাম স্যার কম্পিউটারের জন্য, স্যার পাইনি স্যার, অনেকগুলো দোকান খুঁজেছি পাইনি। আপনাকে তো দিয়ে দিচ্ছি আর কি, একটা ওই ডাউনলোডের লিংক দিয়ে দিছি, তো ইউটিউব চ্যানেল দিয়ে দিছি, ওখান থেকে দেখে নেন। আর এই কাজটা যদি আপনি এমনিতে মোবাইলে করতে পারবেন, প্রথম দিকের এই কাজটা তো এই প্রথম 2-3টা এক্সপেরিমেন্ট খুব ইজিলি মোবাইলেই হয়ে যাবে আপনাদের কাজ, বুঝতে ও পারছেন? মানে স্যার আমার ফোনে স্যার মানে আমার এই কম্পিউটার স্যার মানে ওয়াইফাই ইটা কানেকশনটা বন্ধ তো স্যার, এই কারণে আমরা নেট ইউজ করতে পারি না আর কি, কানেকশনটা ভিতর থেকে খারাপ হয়ে আছে আর কি। বুঝতে পারছি, তাহলে আপনি মোবাইলে কাজটা করেন। এই প্রথম এক্সপেরিমেন্ট, প্রথম 2-3টা এক্সপেরিমেন্ট আপনারা চাইলে মোবাইলে একদম ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা এর পরের গুলা? পরের গুলাতে ওইটা ইটা লাগবে, সফটওয়্যারটা লাগবে, একটু ঝামেলা হবে আর কি, তবে ওইটা ব্যবস্থা করা যাবে। আগে আপাতত এইভাবে কাজ চালান, বুঝতে পারছেন তো? জি স্যার। এটাই। আর ব্যাপারটা হচ্ছে আপনাদের কিন্তু গুগল ক্লাসরুমে আমি একটা দিয়ে দিছি, ইউটিউব লিংক দিয়ে দিছি, ওই ইউটিউব লিংক থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য কম্পিউটারের জন্য? হ্যাঁ, কম্পিউটারের জন্য। কারণ ও, কম্পিউটারের জন্য আপনাদের তো আরেকটা কথা বলছিলাম যে প্রজেক্টের জন্য প্রজেক্টের গ্রুপে অবশ্যই একজন মেম্বার রাখতে হবে যার কিন্তু কম্পিউটার আছে, কথাটা বুঝছেন? প্রজেক্টের গ্রুপ কিন্তু আপনাদের ওইভাবে ফরম্যাট করতে হবে যাতে গ্রুপের মধ্যে মিনিমাম একজনের কম্পিউটার থাকে, না তাহলে ভার্সিটিতে এসে কাজ করতে পারবে এরকম যেন একজন থাকে। মেন কাহিনী হচ্ছে এটা, ঠিক আছে? তা নাহলে যেহেতু পুরোপুরি সফটওয়্যার বেস, এটা কিন্তু পরে বিপদে পড়বেন আপনারাই। হয় একজন গ্রুপে রাখবেন যাদের কম্পিউটার আছে, অথবা ভার্সিটি ল্যাবে এসে কাজ করতে পারবে, যে কোনো দিন যে কোনো সময় আপনারা কাজ করতে পারবে ভার্সিটি ল্যাবে এসে, কোনো সমস্যা নেই। স্যার এটা এখন কত নাম্বার ল্যাব, মানে কোন ল্যাবে? হচ্ছে 906 বি বিল্ডিং, 900? সায়েন্স বিল্ডিং এর 906 নাম্বার রুম। ও আচ্ছা স্যার। কন্ট্রোল ল্যাব বললেই হবে, ল্যাব একটাই আছে, মানে ওই একটা ল্যাবই ফিক্সড, একদম কন্ট্রোল ল্যাব বললেই হবে, ঠিক আছে? জি স্যার। ওইটা যদি একেবারে বেশি প্রবলেম ফেস করেন তাহলে ল্যাবে গিয়ে কাজ করতে পারবেন আর কি। ওইভাবে আপনারা নিজেদের প্রজেক্টের জন্য গ্রুপটা ওইভাবে ফর্ম করবেন, এটাই হচ্ছে আমার সাজেশন থাকবে, বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। আর আজকের এক্সপেরিমেন্টের ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে? আর এটা তো নেক্সট ক্লাস আগে জমা দিলে হবে স্যার, না স্যার? ক্লাসের আগে জমা দিলেই হবে, মানে নেক্সট সপ্তাহে 10:30টার আগে জমা দিলেই হবে, বুঝতে পারছেন? স্যার হুম। এটার যে এই যে মানে আমরা তো স্যার এটা সি প্রোগ্রামের মতো স্যার, এটা একটা তো স্যার এটার কোনো মানে নিয়ম কোনো কিছু আছে কি, না যে যেভাবে দেখেন এভাবেই? বুঝি নাই, বুঝি নাই। মানে স্যার এই যে আমরা যেমন সি প্রোগ্রামিং স্যার মানে কিছু নিয়ম কানুন আর কি করছি, মানে জানি আর কি যে এটা মানে পয়েন্ট করলে বা এই ক্যারেক্টার এরকম কিছু, এখানে কি স্যার কোনো নিয়ম কানুন কিছু আছে না, কিনা এখানে জাস্ট কোনো এভাবে করলে? না না, এইখানে আপনি আপনার নিজের মতো যেখানে এখানে কিন্তু সত্য কথা হইতেছে, সি প্রোগ্রামে কিন্তু আপনাকে কোনো ভেরিয়েবল ডিক্লারেশন আগে কিন্তু ইন্টিজার লেখা লাগতো, তাই না? জি স্যার, ইন্টিজার ফ্লোট এইখানে স্যার। লেখা নেই, খুবই সোজা একটা ল্যাঙ্গুয়েজ, ওইসবে কোনো ঝামেলাই নাই, কথাটা বুঝছেন তো? জি স্যার। একদম ইচ্ছা মতো করে লিখে যাবেন, ইচ্ছা মতো একদম বাংলা ভাষার মতো পুরোটা, তো দেখলেই বোঝা যায়, মানে পড়া যায় লিটারেলি। কোনো প্রকার কোনো সিনট্যাক্স, অতটা বেশি সিনট্যাক্স নাই ম্যাটল্যাবের ভিতরে। ও খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। ভেরিয়েবল ডিক্লারেশন এগুলো এত কিছু করা লাগে না, একদম ডিরেক্টলি লিখে যাবেন আর কি, কতগুলো নিয়ম ফরম্যাট মেনটেন করবেন, তাহলে একদম ইজিলি হয়ে যাবে, কথাটা বুঝছেন তো? জি স্যার, তাহলে আমাদের এত সোজা জিনিস থাকে স্যার, আমাদের সি প্রোগ্রামিং এর হাজার ঝামেলা আমাদের মাথার উপর ছিল। হচ্ছে। আচ্ছা, আর কার কোন কথা? চ্যাট বক্সে সবার আইডি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। চ্যাট বক্সে আইডি লেখা হয়ে গেলে লিভ নিয়ে নেন আপনারা। স্যার যে ডক্স ফাইল ইকুয়াল স্যার আপডেট দিবেন স্যার, না স্যার? হ্যাঁ হ্যাঁ, ডক ফাইলও দিব, রেকর্ডিংও দিব, সবই দিব।